সো হে গাইস হোয়াটসঅ্যাপ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আমাদের সাথে আছেন হাশেম ট্রেডার্স এর কর্ণধার মোহাম্মদ আবুল হাশেম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা আ- কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার দর্শক সবাই ভালো আছে। তো আপনার কাছে একটা কোয়েশ্চেন হচ্ছে, এইদিকে তো আসলে আমরা আজকে আসছি ইট ভাটার মধ্যে কয়েকটা শুট নিব আর কি। সো আপনি কখনো কি ইট ভাটার কাজ করছেন বা এই ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা? না না, ইট ভাটার কাজ আমরা করবো কেন? আমরা তো লোক দিয়ে করাই। ও আমরা আচ্ছা, বুঝতে পারছি। আমরা হয়তো দায়িত্বশীলে আছি, আমরা বিভিন্ন জায়গা থেকে লোক আনি। যেমন মনে করো যে রংপুর, দিনাজপুর, রাজশাহী এরকম বিভিন্ন জায়গা থেকে আমরা লোক এনে আমরা কাজ করি। বিভিন্ন কাজে বিভিন্ন পদের লোক আছে। আচ্ছা, বুঝতে পারছি। আর একটা কথা হচ্ছে, ইট ভাটা যারা কাজ করে তাদের অসুবিধা কিছু আছে কিনা সেটা আপনার? অসুবিধা তো আছে, এই যে তারা কাজ করতেছে তাদের তো অনেক রিস্ক আছে। এই অবশ্যই রিস্কের অবশ্যই মাঝে অনেক অনেক রিস্ক। সময় মানে অনেক রিস্ক নিয়ে কাজ করে, কি করবে? তারা তো গরিব মানুষ, অত রিস্ক নিয়ে কাজ না করলে তো তাদের তো ফ্যামিলি আছে, সংসার আছে। তো আপনার হিসেবে কি তাদের শুধুমাত্র টাকা বা বেতন বাড়ালেই হবে, নাকি তাদেরকে আরো কিছু সেফটির আন্ডারে আনতে হবে আপনার মনে হয়? বেতন বাড়ালে সব জিনিসের একটা হিসাব আছে। আমরা যে বেতন বাড়াই দিব, আমাদের আবার এইটার দাম আবার বাড়ে যদি দেই, তাহলে আবার লোকে নিবে না। হ্যাঁ, এটা অবশ্যই এটা ঠিক বলছেন। মানে সীমাবদ্ধ ভাবে আমরা রেট রাখতে হয়। হুম। ও আচ্ছা, বুঝতে পারছি। তো এই আর কি গাইস, তো শুনলেন মোহাম্মদ আবুল হাশেমের কথা। তো এই আর কি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।